সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ শুরু করতে যাচ্ছে তাদের লা লিগার ক্যাম্পেইনটা। রাত 9টায় রিয়াল ভায়াদোলিদের সাথে সান্তিয়াগো বার্নাব্যুতে কিলিয়ান এমবাপ্পের ম্যাচ। এবং এই ম্যাচটার আগে স্প্যানিশ যতগুলো পত্র পত্রিকা আছে, আপনি যাই বলেন না কেন, মার্কার কথা বলতে পারেন, আসের কথা বলতে পারেন, সবাই এই ব্যাপারটাকেই হাইলাইট করছে যে কিলিয়ান এমবাপ্পের সান্তিয়াগো বার্নাবিউতে প্রথম ম্যাচ। রিয়াল ভায়াদোলিদ মোটেই রিয়াল মাদ্রিদের সঙ্গে মানে টেক্কা দেওয়ার মতো দল নয়, কিন্তু তারপরও এই ম্যাচটা রিয়াল মাদ্রিদের জন্য আয়োজনের একই সঙ্গে কিছু জায়গায় দেখারও বিষয়। এমবাপ্পে তো স্টার্ট করলেন রদ্রিগো, ভিনিসিয়াস, এমবাপ্পে, তার মানে এই ফ্রন্টলাইন ঠিক থাকছে। ফার্লন মেন্দি নাই, তিনি আগের ম্যাচে রেড কার্ড দেখেছেন, তার জায়গায় কেন ফ্রান গার্সিয়া ছাড়া আসলে এই মুহূর্তে কার্লো আনচেলত্তি অন্য কোনো কিছু আসলে ভাবছেনও না। চিন্তার জায়গা কিন্তু আরও একটা রয়েছে, জুড বেলিংহাম, তিনি যেহেতু আসলে ইনজুরিতে পড়লেন, বেলিংহামের ওই জায়গাটা কে নেবেন? লুকা মডরিচকে কি শুরু থেকেই দেখা যাবে কিনা, নাকি সেই জায়গায় হচ্ছে আরেকটু অ্যাটাকিং ইনস্টিং দিয়ে ব্রাহিম দিয়াসকে আরেকটু সামনে নামানো হবে? এই জিনিসগুলো আসলে ফাইন টিউনিংটা কার্লো আনচেলত্তির করতে হবে। কিলিয়ান এমবাপ্পে সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার আগে প্রথম অনুশীলন তিনি করলেন এবং এই সান্তিয়াগো বার্নাব্যুর পিচও কিন্তু হালকা পরিবর্তন হয়েছে। সেই জিনিসটাই আনচেলত্তি বলছেন যে আমরা এটার সাথেও অ্যাডপ্ট করতে হবে, খুব বেশি মেজর চেঞ্জেস নয়, তবে সেই ঘরের মাঠটায় সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ কি করে প্রশ্ন আছে, মানে পিচটা কেমন হয়েছে, ব্যাটিং ফ্রেন্ডলি না বোলিং ফ্রেন্ডলি? সেটা হচ্ছে এমবাপ্পে ফ্রেন্ডলি হলেই রিয়াল মাদ্রিদ মনে হয় খুশি হবে। মার্কা বলছে, মার্কার আগে আজ বলি, বা এমবাপ্পে ইয়েগা কাসা, মানে তারা বলতে চেষ্টা করছে, এটা যদি বাংলা করি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে, মার্কা অথবা আজ দুটোরই মানে বাংলা অনুবাদ যদি আজকের শিরোনামের করেন তাহলে হবে যে এমবাপ্পে এটাই তোমার ঘর, এমবাপ্পে আজ ঘরে নামছে। অর্থাৎ সব আকর্ষণের কেন্দ্রবিন্দু সান্তিয়াগো বার্নাবিউতে কিলিয়ান এমবাপ্পে কেমন করেন। এই এমবাপ্পে যখন রিয়াল মাদ্রিদে তাকে ইন্ট্রোডিউস করিয়ে দেওয়া হলো, তখন আমরা বার্নাবিউতে একটা বিরাট আয়োজন দেখেছি, যেটা আমাদেরকে সেই রোনালদোর আয়োজনের কথা মনে করিয়ে দিয়েছিল। ওই সময়টা আমরা আসলে ওটা নিয়ে খুব বেশি কথা বলতে পারি না, এই বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি আসলে খুব অনুকূলে ছিল না। ওই আয়োজনের পরে প্রথম ম্যাচে এমবাপ্পে লা লিগা এখনও গোল করতে পারেনি, যদি তিনি আতালান্তার সঙ্গে সুপার কাপে গোল করেছেন। একটা বাড়তি চাপ কি অনুভব করবেন যে গোল করাই লাগবে? দেখেন, একটা ম্যাচেই এমবাপ্পে খেলেছে, এটা হচ্ছে গিয়ে তাও হিসেব করে লা লিগায় এমবাপ্পের সেকেন্ড ম্যাচ, ঘরের মাঠে প্রথম ম্যাচ। আমার মনে হয় ওটা যখন আসা শুরু করবে, এমবাপ্পে যখন গোল গ্যালারিটা আসলে খোলা শুরু করবেন, তখন লা লিগার টপ স্কোরারও তিনি হয়ে যেতে পারেন। হ্যাঁ, মানে এক্সপেকটেশন হচ্ছে গিয়ে এমবাপ্পের ওপর সেটাই থাকবে। এবং হচ্ছে এই জায়গায় ভিনিসিয়াস, এমবাপ্পে ঘরের মাঠে তারা আসলে কেমন করেন সেটাও একটা দেখা। রড্রিগোকে নিয়ে নানা কোয়েশ্চেন আসছে, অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে, মানে অধৈর্য পরিচয় আসলে অনেকেই দিচ্ছেন। হ্যাঁ, সেই জায়গাটাই হচ্ছে গিয়ে আনচেলত্তি একটা জিনিস কিন্তু ক্লিয়ার করেছেন যে রড্রিগোর কাছে আমি যা চাইছি রড্রিগো এর থেকেও বেশি দিচ্ছে। রিয়াল মাদ্রিদের আগের ম্যাচে আপনি যদি খেয়াল করেন, প্রথমে কিন্তু এই ফ্রন্ট লাইন খুব ভালো স্টার্ট করেছিল, কিন্তু সময় যত গেছে তত মনে হচ্ছে একটু ধীর স্থির হয়ে যাচ্ছে, একটু মরচে পড়ে যাচ্ছে। সেই ব্যাপারটা পরে রিয়াল মাদ্রিদ কাটিয়ে উঠেছে, খুব মানে কাটিয়ে উঠতে পারে নাই, দুঃখিত, কাটিয়ে উঠতে পারে নাই। কিন্তু তার পেছনে একটা কারণ আমরা দাঁড় করাচ্ছিলাম যে সুপার কাপে খেলার কয়েকদিনের মাথায় তাদেরকে খেলতে হয়েছে, কিন্তু গেল রবিবারে ম্যাচ খেলার পরে পাক্কা এক সপ্তাহের গ্যাপ, যদিও তার মধ্যে জুড বেলিংহামকে তাদেরকে হারিয়ে ফেলতে হয়েছে, যদিও সেই ম্যাচে ফার্লান মেন্দি রেড কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন, তারপরও এখন এটুকু বোধহয় রিয়াল মাদ্রিদের কাছ থেকে লোকে এক্সপেক্ট করবে যে তারা তাদের ফুল ফোর্স নিয়ে খেলতে নামবে, এবং রিয়াল মাদ্রিদ তাদের ভেতরে ওই শার্পনেসের অভাব যেটা দেখা গেছে সেটা হয়তো এই ম্যাচে থাকবে না। এর থেকে ভালো সুযোগ তো আসলে রিয়াল মাদ্রিদ ওই ফর্মে ফেরার জন্য পেতে পারে না ঘরের মাঠে। তবে আজকে কিন্তু আরও একটা ম্যাচ রয়েছে এবং সেই ম্যাচটাও খুব ইন্টারেস্টিং একটা ম্যাচ হবে, অ্যাথলেটিকো মাদ্রিদ ভার্সেস জিরোনা। ফার্স্ট রাউন্ডে দুটা দলে ড্র করেছে। এবারের লা লিগার টপ 4 বা টপ 5 এর মধ্যে আপনি কিন্তু এই দুটা দলকে প্রেডিক্ট করেই সিজনটা শুরু করেছেন। অনেকেই হয়তো সেটা রাখবে। আতলেতিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদের মতো নিজেদের প্রথম ম্যাচে জিততে পারে নাই, লা সেরামিকায় গিয়ে তারা 2-2 গোলে ড্র করেছিল ভিয়ারিয়ালের সঙ্গে, তুলনামূলক কঠিন প্রতিপক্ষ। কিন্তু আজকের ম্যাচে যদি আতলেতিকো মাদ্রিদ জিততে না পারে, মানে একদম শুরু থেকেই ডিয়েগো সিমিওনের ওপরে ওই অ্যালার্মটা বাজতে শুরু করে দেবে, কারণ ভিয়ারিয়ালের সঙ্গে ড্র করার পরে সেটাকে খুব ভালোভাবে বা ভালো চোখে অনেকেই দেখে নেয়। আর
উইলিয়ান আলভারেজ আগের ম্যাচে নেমেছিলেন বদলি হিসেবে, যেহেতু তিনি কেবলই আতলেতিকোতে যোগ দিয়েছেন। আজকের ম্যাচে আপনি এক্সপেক্ট করতে পারেন শুরু থেকে তিনি খেলবেন, আর তিনি খেললে কি করেন সেটাও একটা দেখার বিষয়, এবং সেই কারণে আতলেতিকো মাদ্রিদের দিকে বা এই ম্যাচের দিকে অনেক নজর থাকবে। একই সঙ্গে মাদ্রিদ আর কাতালুনিয়ার একটা লড়াই এই জায়গায়। আবার আরেকটু অন্যভাবে যদি দেখেন, লা লিগায় প্রথম ম্যাচে বার্সা, আতলেতিকো, রিয়াল মাদ্রিদ, এদেরকে তো আমরা বিগ হট প্লে টিম হিসেবে জানি। 3টা টিমই অ্যাওয়ে ম্যাচ খেলেছে, 3টা টিমই এই সপ্তাহে হোম ম্যাচ খেলতে যাচ্ছে। একটা দল তো খেলেই ফেলেছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.